পাখি, প্রকৃতির শিল্পী। এই যে আমার বাসার ছোট্ট ব্যালকনিতে এসে বসে রয়েছে উনি, আর ডাকাডাকি করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। এই যে রুই মাছ দেখলেন, রুই মাছের মাথা দিয়ে আজকে কুমড়ো বড়ি রান্না করব। মাছের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি এবং চোয়ালের যে দুইটা দাঁত থাকে মাছের, ওই দুইটা আমি কেটে বের করে ফেলছি, কারণ বড় মাছের চোয়ালের দাঁত অনেক সময় দেখা যায় খাওয়ার সময় বিশ্রী লাগে, তাই আমি চোয়ালের দাঁত দুইটা কেটে বের করে ফেলছি। আমি সবসময় চেষ্টা করি যেগুলো বড় মাছ থাকে চোয়ালের দাঁতগুলো কেটে ফেলে দেওয়ার জন্য, যেগুলো সম্ভব হয়, আর সম্ভব না হলে তো কেটে ফেলা যায় না। যাই হোক, আমি রান্নার জোগাড় যেগুলো প্রয়োজন ছিল সবগুলো গুছাই নিছি। আর কুমড়ো বড়ি বলতে এটা অনেকে হয়তো বা চিনতে পারেন, অনেকে হয়তো বা অপরিচিত। এটা হচ্ছে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা অবশ্যই চিনবে। চাল কুমড়ো আর ডালের সংমিশ্রণে তৈরি হয় এই বড়িটা। এটা রান্না করার আগে হালকা তেলে ফ্রাই করে নিতে হয়। ফ্রাই করে মাছ, মাংস বা সবজি আপনি যে কোনো কিছুর সাথে দিয়ে রান্না করলে এটা স্বাদটা অনেক ভালো লাগে। এটা আমি শীতকালে যখন আমি আমার গ্রামের বাড়িতে গেছিলাম তখন ওইখান থেকে আমার মা আমাকে অনেকগুলো কুমড়ো বড়ি বানিয়ে দিয়েছিল, সেগুলাই নিয়ে আসছিলাম, ওগুলাই রান্না করবো আজকে। আর মাছের মাথাটা আমি আগে হালকা কষাই নিচ্ছি। কষায় রান্না করলে অনেক স্বাদ ভালো লাগে। আপনি এটা মাছ বা মাংসের যে কোনো কিছুর সাথে দিয়ে রান্না করে খেতে পারবেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা আমার কথা শুনতেছেন সবাইকে বলবো, যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সদস্য হননি তাদেরকে বলবো, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভালো লাগার মতো হয়, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর প্লিজ ভিডিও থেকে বের হওয়ার সময় অবশ্যই একটা লাইক দিয়ে তারপর বের হবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছের মাথা কষাইয়ে তার মধ্যে কুমড়ো বড়ি দিয়েও কিছুক্ষণ কষাইয়ে কিছুটা পানি দিয়ে আমি হালকা জাল করে নিচ্ছি। আর এই কুমড়ো বড়ির সাথে আমি অ্যাড করছি শীতকালের সবজি সিম, যেটা আমি সবসময় রাখি আমার ফ্রিজে, কারণ ওর বাবা অনেকটা পছন্দ করে। তো আমি এটা সংরক্ষণ করি ওর বাবার জন্য ফ্রিজে, যেন সারা বছর ওনাকে এই জিনিসটা উপহার দেওয়া যায়। তো আমার রান্না অনেকটা হয়ে আসছে, আর আমি আরেক চুলায় রান্না করতেছি আজকে শুটকি দিয়ে, শুটকি দিয়ে ছোট ছোট আলু। এই যে এখানে আমি কিছুটা টমেটো অ্যাড করছি, কারণ ছোট আলুর স্বাদটা টমেটোতে আরো বেশি বাড়ে। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব। যে যে আমার সাথে ছিলেন সবাইকে আরেকবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।